বুবলি শুধু নিজেই পরকীয়া করে না, বুবলির পুরো ফ্যামিলি পরকীয়া করে। তো এরকমই একটা ভিডিও ইদানিং ভাইরাল হয়েছে যে বুবলি একাই পরকীয়া রানী নয়, তার পুরো ফ্যামিলি মানে তার ওপরে যে দুটো দিদি আছে তারাও পরকীয়া করেই নাকি আজকে রাজত্ব করছে। মানে অন্যের সংসার ভেঙে এসে আবার অন্যের সংসার ভাঙতে তারা চলে গেছে, সেই সংসার ভেঙে তারা এখন বিদেশে গিয়ে সেটেল হয়ে গেছে। তো এরকমই একটা ভিডিও নিয়ে এসেছি আজকে তোমাদের সামনে। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো চলো আগে ভিডিওটা দেখি, তারপরে কথা বলছি। আগে ভিডিওটা একটু মন খুলে শুনবে। হ্যাঁ, বুবলিকে নিয়ে কি বলছেন? সুন্দর একটা সংসার অপবিশ্বাসের শাকিব খানের এটার মধ্যে দেয়া ঢুকে গেল। এর আগে কিন্তু সিনেমাকে আরেকজনের সংসার দেয়া ঢুকছে। তারপরে এই মিমি একটা সংসার ভাঙছে, ভাঙার পরে আবার আরেকটা সংসার রেখেছে। এইখান থেকে পরকীয়া করতে করতে আর এক স্বামীর লোকে চলে গেল হলো পয়সা দেখছে। ওদের কাহিনীগুলো ভাই খালি পয়সা বোঝা। বন্ধুরা, খালি নাকি অপবিশ্বাসের ভক্তরা কিছু বললেই দোষ। হ্যাঁ, অপবিশ্বাসের ভক্তরা হচ্ছে যে শুই না বলে, আর এরা হচ্ছে দেখা মানে মানে বুঝতে পারলেন তো যে সত্যি তাই, যে শুধু অপু বিশ্বাসের ভক্তরা যদি বলে তাহলে অপু বিশ্বাসের ভক্তরা বুবলির ওপর হিংসা করে, বুবলির সাকসেসে হিংসা করে, বুবলির প্রতি মানে অপু বিশ্বাসের জন্য বুবলির প্রতি তাদের উল্টাপাল্টা বক্তব্য পেশ করে। কিন্তু এ তো আর অপু ভক্তও না, বুবলি ভক্তও না, এ তো একজন যে ব্যক্তি, তাকে আশা করি আপনারা সবাই চেনেন। তো উনি নিজের মুখেই বলেছে যে অপু বুবলির মানে সাকিব বুবলির সুন্দর, সাকিব অপু বিশ্বাসের সুন্দর একটা। তো বন্ধুরা শুনলেন, আশা করি শুনলেন ভিডিওটা, সবাই শুনলেন যে শুধু বুবলি নয়, বুবলির পুরো ফ্যামিলি আজকে এই পরকীয়ার রানী। মানে তারা পরকীয়া করেই সংসার ভেঙেছে, আবার পরকীয়া করেই অন্যের সংসার ভেঙে তাদের স্বামীদের নিয়ে তারা এখন সেটেল হয়ে গেছে বিদেশে। আর তারা সব পয়সাওয়ালা, মানে এদের বোনদের নীতিই নাকি পয়সাওয়ালা থেকে মাল ধরে। ভিডিওটাতে শুনতে পারলেন। তো আশা করি ইনি অপভক্তও না, বুবলি ভক্ত না। তো ইনিকে আশা করি এর পরিচিতিটা আপনারা জানেন। তো ইনি কারো ভক্ত নয়, সে তার কারো ভক্ত না হয়ে ইনি আজকে সুন্দরভাবে বলে দিল যে সাকিব অপুর সংসারটা কিন্তু বুবলি ভেঙেছে। কিসের জন্য? সাকিব খানের পয়সার জন্য, সাকিবের পয়সার জন্য বুবলি আজকে এই সাকিবের অপুর সংসারটা ভেঙে তার অবৈধভাবে সাকিবের বাচ্চার মা হয়ে আজকে তার স্ত্রী দাবি করে আজকে সে রাজত্ব করতে চাইছে। তো এটা শুধু বুবলি করেনি, এটা বুবলির দিদিরাও সেম কেস করেছে। তাদেরও বিয়ে হয়েছে, সেই সংসার ভেঙে এসেছে, আবার বিয়ে করেছে, আবার সেই সংসার ভেঙে এসেছে, সেই সংসার ভেঙে আবার অন্যের স্বামীকে নিয়ে বিদেশে সেটেল হয়ে গেছে সব মালদার পার্টি। বুঝলেন? কারণ বুবলির দিদি যে মিমি, এই যে মিমি মিমি হ্যাঁ মিমি তো গান করতো নাকি, অপু বিশ্বাস সাকিব খানের অনেক মুভিতে গান করছে। বুঝলেন? তো গান করে কিছু উপার্জন বা নামটা কিছু করতে পারে নাই, তার জন্য মালদার পার্টি থেকে এখন বিদেশে সেটেল হয়ে গেছে। তা যাদের বংশগততে পরকীয়া রয়েছে তারা কতটা ভালো হতে পারে সেটা আশা করি সবারই জানা আছে। মানে ভাবুন, এদের মা বাবাও কতটা লজ্জিত আছে, বুবলির মা বাবাও মনে মনে কতটা লজ্জিত, হয়তো প্রকাশ করতে পারে না, কারণ তাদের ছেলেমেয়ের ইনকামকে চলতে হয়। তো তার জন্য তারাও কতটা লজ্জিত যে এরকম ছেলে মেয়ে পৃথিবীকে এনে, তারাও অনেকটা লজ্জিত। এবং তারা মনে হয় কী বলবে, বলতেও পারে না, কথা বলে না, ফেলতে পারে না, গিলতে পারে। নিজেদেরই তো পেটের সন্তান, কখনো মা বাবাকে খারাপ বলবো না, কারণ বাবা মারা কখনো সন্তানদের খারাপ করতে চায় না, ঠিক আছে? কিন্তু খারাপ হয়ে যায়, বলে না সঙ্গদোষের কি স্বর্গবাস আর অসঙ্গদোষের নরকবাস, এরকম একটা কথা আছে। তো সেরকমই অবস্থা হয়েছে বুবলি, মানে তাদের প্রত্যেকটা বোনেরই মানে পরকীয়া লিপ্ত, এবং পরকীয়া করেই তারা অন্যের সংসার ভেঙে তাদের স্বামীকে নিয়ে তারা এখন মানে এক একজন সেটেল হয়েছে সব মালদার পার্টি। তো সেরকমই কেস করেছে বুবলি, কিন্তু বুবলি বিয়ে করতে পারেনি। বুবলি সেখানে অবৈধ বাচ্চার মা হয়ে সাকিব খানকে ফাঁসিয়েছে। এখন সে বলছে সে কিন্তু সাকিবকে কোনোদিনও বিয়ে টিয়ে করেনি, ঠিক আছে? সে এখনও সে সাকিবকে বলছে বিয়ে হয়েছে, কারণ বাচ্চা হয়েছে, বাচ্চার মা মানে বিয়ে হয়েছে অনেকেই মানবে। কারণ আমেরিকায় যখন সাকিব বুবলি গেছিলো তখন সেই মনে আছে যে সাকিব খানের এক ভক্ত থাকে আমেরিকায়, যে কি আপুটার নাম, তাদের একটা কল রেকর্ডিং ভাইরাল হয়েছিল। সেখানে বলেছিল যে সাকিব খান বলেছে যে বুবলির সঙ্গে এখন মানে বিয়ে করবে, রেজিস্ট্রি ম্যারেজ করবে, কি এরকম একটা ভাইরাল হয়েছিল যে ওকে বিয়ে করবে, বাচ্চার জন্য ওকে স্বীকৃতি দেবে, এরকম একটা কিন্তু কল রেকর্ডিংয়ে ভাইরাল হয়েছিল। যে কথাটা শুনে ওই আপুটা সাকিব খানকে নিয়ে অনেক গালাগাল দিয়েছিল, লুচ্চা চরিত্র নির্বাটা, এরকম কিছু বলেছিল ওই আপুটা। তো সেই কল রেকর্ডিংটা খুব ভাইরাল হয়েছিল। তো তখন তো বিয়ে করেনি, অবৈধ বাচ্চার মা হয়েছে। তো সাকিব খান এখন হয়তো আমেরিকায় গেছিলো তাকে স্বীকৃতি দেবে বলে, ছেলের জন্য হয়তো তাকে স্বীকৃতি দেবে বা কিছু। তারপরে সেও তো একটা লুচ্চা ব্যাটা, কারণ মেগাস্টার যতই মানে যে কোনো একটা মেয়েকে, তাদের কাছে যে কোনো মেয়ে চলে যাবে, কিন্তু চলে গেলে তো তারা যাত্রার সঙ্গে কোনো কিছু করতে পারে না, কারণ তারা তো মেগাস্টার। তারা কোনো রকমের কোনো কেসে ফেসে গেলে তাদের কেরিয়ারটাই ধ্বংস হয়ে যাবে। তাই বুঝে শুনে যদি একটু বুবলির কাছে একটু মুভ মারতে পারে, তো সেরকমই একটা ব্যাপার নিয়েও আমেরিকায় গেছিলো। তো সে ব্যাপারটা সাকসেসও হয়েছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সাকসেস করেছে ঠিকই, কিন্তু সাকিব খান কিন্তু বুবলি আবার আগের মতো ফাঁসিয়ে দিয়েছে। কিন্তু হেটা বেটা আর বুঝতে পারে নাই, বুঝলেন? হেটা বেটা আর বুঝতে পারে নাই
যে বুবলি ভেবেছিল বুবলিরে হয়তো স্বীকৃতি দেবে বা বুবলির সঙ্গে একটু সরস করবে, বুবলি একটু আনন্দিত পাবে, এরকমই একটা ভেবেছিল। শাকিব খান তার সঙ্গে যাচ্ছে, আনন্দিত পাবে। কিন্তু বুবলি হচ্ছে শিক্ষিত খেলোয়াড়, বলে না পেটে তো শিক্ষার দাগ আছে না, তো শিক্ষার দাগ দিয়ে জব্বু যে একদম বুবলিও খুব মেরে নিয়েছে। তো যাই হোক, শাকিবের সন্তান কতটা সত্য মিথ্যা জানি না, কিন্তু বুবলি যে খারাপ, তার পরিবারের তার ভাই বোন মানে দিদিগুলো যে খারাপ, তার পরিবারটা যে খারাপ, সেটা আশা করি এর মানে কথাতেই বুঝতে পারলেন, এই ভিডিওটাতে দেখেই বুঝতে পারলেন। তো এই জন্য কথা আছে, শিক্ষিত করলে হবে না, পরিবারের শিক্ষাটা হচ্ছে আসল জিনিস। পরিবার থেকে যদি ভালো শিক্ষা পাওয়া যায় না, তো তুমি কম শিক্ষিত হলেও কিচ্ছু যায় আসে না। যেমন অপু বিশ্বাস হয়তো সেরকম শিক্ষিত হতে পারেনি, সে উচ্চ মাধ্যমিক পাশ করে সে আর পড়াশোনা করতেও করেনি, সে সিনেমা লাইনে কাজ করতে ঢুকে গেছে, কিন্তু তার মধ্যে ফ্যামিলির শিক্ষাটা ছিল বলে আজকে অপু বিশ্বাসের নাম ডাক যশ, এবং এই জায়গায় এসেও অপু বিশ্বাসের এত সাকসেস, এত ভক্ত, এত ভালোবাসার লোক আছে, বুঝলেন? এই জন্য বলি, শুধু মানে বই খাতার শিক্ষা নিলে হবে না, ফ্যামিলির শিক্ষাটা হচ্ছে আগে দরকার। ফ্যামিলির শিক্ষাটা হচ্ছে সবথেকে বড় শিক্ষা। বলে না, ছোটোবেলায় হওয়ার পর থেকে মা বাবা যেটা শেখায় আমরা কিন্তু সেটাই আস্তে আস্তে শিখি, বা আমার সন্তানকে আমি যেটা শেখাবো সে কিন্তু সেটাই আস্তে আস্তে শিখবে, তাই তো? তারপরে সে স্কুল কলেজে গিয়ে শিখবে। তো আমাদের কাছ থেকে যদি প্রথমে খারাপ শিক্ষাটা নিয়ে নেয়, তো বড় হলে আর কি হবে? তো আর মা বাবাও চায় না খারাপ শিক্ষা দিতে, ওই যে বললাম না, সঙ্গ দোষে সব কিছু হয়, তো তার সঙ্গ দোষটাও দেখতে হবে, বা ফ্যামিলির তো সবাই ভালো হয় না। তো এই জন্য বললাম আজকে বুবলি মানে খারাপ হয়েছে তার ফ্যামিলির জন্য, আর অপু বিশ্বাসের ফ্যামিলির জন্য সে আজকে স্বীকৃতি পেয়েছে। কিন্তু বুবলি আজ অবধি যতই ছলে বলে, যতই যা করুক না কেন, একমাত্র ওই পেট ছাড়া কোনো স্বীকৃতি বুবলি পায়নি, আর আমার মনে হয় ভবিষ্যতেও কোনোদিনও পাবে না। ভবিষ্যতেও বুবলি কোনোদিনও স্বীকৃতি পাবে না। মানে বরাবরই বুবলি যতই পাবলিককে টুপি পড়াক না কেন, যে আমরা বিয়ে করেছি, আমার কাবিননামা আছে শাকিব খানের কাছে, সেগুলো তো সব অপুর কাছ থেকে নেওয়া গল্প। মানে অপু যে কথাগুলো তার লাইফে হয়েছে সেইগুলো সেখান থেকে নিয়ে বুবলি কিছুটা টপিক ঝেড়েছে। এই তো অপু বিশ্বাস বলেছিল আমার কাবিননামা শাকিবের কাছে, তো সেম গল্প কিন্তু বুবলিও দিয়েছে। কারণ জনগণ এটা খেয়ে যাবে, কিন্তু আজ অব্দি বুবলি কোনো প্রমাণ দেখাতে পারেনি। হ্যাঁ, অপু বিশ্বাস বিয়ের কাবিননামাটা দেখাতে পারেনি ঠিকই, কিন্তু অপু বিশ্বাস কিন্তু ডিভোর্স পেপারটা দেখিয়েছে। কারণ ডিভোর্সটা কাবিননামা থাকলেই তো ডিভোর্সটা হয়, সেটা তো আমরা জানি না। তো আর বুবলির দেখাতে পারেনি, কারণ বুবলির কাছে নেই, দেখাতে পারেনি। আর বুবলির ডিভোর্স কোনোদিনও হবে না, কারণ বিয়ে না হলে সে ডিভোর্স হবে কী করে, না? তো এটাই হচ্ছে কথা, ফ্যামিলির শিক্ষাটা হচ্ছে বড় জিনিস। এখানেই বোঝা গেল যে বুবলির বুবলিকে আজকে এমন শিক্ষা দিয়েছে, আজকে বুবলির এই পরিণতি। আর অপু বিশ্বাসের ফ্যামিলি অপু বিশ্বাসকে এতটাই ভালো শিক্ষা দিয়েছে যে আজকে অপু বিশ্বাসের এই শিক্ষাই আজকে অপু বিশ্বাস এখন অবধি আজকে 70 দশকের নায়িকা, 70 দশক চলে গেছি, 90 দশকের নায়িকা হয়ে আজকে 2026-এ সিনেমা না করেও সে দাপিয়ে বেড়াচ্ছে ইন্ডাস্ট্রিতে এবং সোশ্যাল মিডিয়ায়। ভাই, এটা একমাত্র ভালো শিক্ষা, ভালো পরিবারের গুণ থাকলেই সম্ভব হয়, বুঝলেন? আর বুবলির মধ্যে শিক্ষা গুণটা তো আছেই, সেই শিক্ষার গুণে বুবলি স্বীকৃতিটা আর কোনোদিন পেলো না, আর ভবিষ্যতে পাবেও না। শুধু ওই বছরের পর বছর পেট বানাতেই পারবে। পেট বানিয়ে বেশি সন্তান বানিয়ে যদি শাকিব খানের সম্পত্তির ভাগ বেশি পাওয়া যেত, তাহলে আজকে শাকিব খানের ঘরের লক্ষ্মী হয়ে থাকতো বুবলি, অলক্ষ্মী হয়ে নয়। তো কেমন লাগলো শুনতে? কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।